সেকেন্ড পার্টে দেখি তাহলে এই যে থার্ড পার্টিগত ইস্যু তোমার আর তোমার ভালোবাসার মানুষটির মধ্যে একটা ট্র্যাকিং এনার্জি, একটা হচ্ছে কি বলবো ম্যানুপুলেটের এনার্জি, এগুলো নিয়ার ফিউচার বা ফিউচারে থার্ড পার্টির দ্বারা বা কি বলবো ফ্যামিলি দ্বারা অথবা লাইফ পার্টনার দ্বারা যে ম্যানুপুলেট এনার্জি, প্রতিজ্ঞার এনার্জি করিয়েছে তোমার ভালোবাসার মানুষটাকে দিয়ে, সেইটা কি নিয়ার ফিউচার বা ফিউচারের রিলিজ পাবে তোমার মনের মানুষ? শিব ঠাকুর, লোকনাথ বাবা, ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। দুজন ভালোবাসার মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি দ্বারা যে থার্ড পার্টিগত প্রবলেম তৈরি হয়েছে, লাইফ পার্টনারগত প্রবলেম তৈরি হয়েছে, সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে সলভ হবে? রিলেশনটা কি আবার আগের মতন স্টেবিলিটি আসবে? ইয়েস অর নো? ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। দুজন ভালোবাসার মানুষের মধ্যে কি রিইউনিয়ন নিয়ার ফিউচার বা ফিউচারে হবে? দুজন ভালোবাসার মানুষের মধ্যে থার্ড পার্টিগত ইস্যু, থার্ড পার্টিগত প্রবলেম, লাইফ পার্টনারগত প্রবলেম, ফ্যামিলিগত ইস্যু, যাই প্রবলেম থাকুক না কেন সেটা নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে, রিমুভ হবে। তোমাদের দুজন মনের মানুষের, দুজন ভালোবাসার মানুষের মধ্যে কি এই প্রবলেমটা সলভ হবে, রিজলভ হবে? ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। আর রিলেশনটা কি আবার আগের মতন স্টেবিলিটি আসবে? ভালোবাসার জায়গায় আবার কি স্টেবিলিটি আসবে? রিলেশনটা নিয়ার ফিউচার বা ফিউচারে স্টেবিলিটি আসবে? কার্ড দিয়ে দিয়েছে। এবার দেখি থার্ড পার্টিগত ইস্যু কি সলভ হবে, থার্ড পার্টিগত প্রবলেম কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে? ইয়েস অর নো? লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। থার্ড পার্টিগত ইস্যু কি সলভ হবে? থার্ড পার্টিগত প্রবলেম কি সলভ হবে? আচ্ছা, প্রথমটাই নিতে বলছি ইউনিভার্স, দেখি। থার্ড পার্টিগত ইস্যু সলভ হবে কিন্তু সময় লাগবে। ইউনিভার্স বলছে ডেফিনেটলি হবে, কারণ তোমার মনের মানুষ এই থার্ড পার্টিগত ইস্যু মানে ব্যালেন্স করে রিলেশনটা আবার তৈরি করবে। থার্ড পার্টির ইস্যুর সাথে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তোমার সাথে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং আর স্টেবিলিটি আনবে। রিলেশনটা অবশ্যই থার্ড পার্টিগত ইস্যু পুরোপুরি রিলিজ হবে না, থার্ড পার্টি থাকবে। থার্ড পার্টিকে নিয়েই তোমার সাথে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং আর স্টেবিলিটি কিন্তু ইউনিভার্স বলছে অবশ্যই আছে। কারণ তোমার ভালোবাসার মানুষটা কিন্তু বাই হার্ট তোমাকে ভালোবাসে, আর সে কিন্তু চেষ্টাও করছে থার্ড পার্টিগত ইস্যুকে সলভ করতে। তো দেন ইউনিভার্স বলছে এই দেখো বৃহস্পতির আশীর্বাদ আছে, অবশ্যই তোমার ভালোবাসার মানুষটা কিন্তু সলভ করতে পারবে। তোমার আর তোমার মনের মানুষের মধ্যে যে থার্ড পার্টিগত ইস্যুর প্রবলেমটা, এইটা বার্ডেনটা নিজেই সলভ করবে, সেটা ব্যালেন্স করে হোক, আলোচনা করে হোক, বাট ডেফিনেটলি থার্ড পার্টিগত ইস্যু থার্ড পার্টের রিলিজ হবে না, বাট সলভ হবে। বা ব্যালেন্স করে হোক, তাকে নিয়ে হোক, আলোচনা করে হোক, রিলেশনটা কিন্তু আবার তোমার মনের মানুষ স্টার্ট করবে, নিউ বিগিনিং করবে, নিউ স্টার্টিং করবে, নিজের থেকে কিন্তু কল মেসেজ করবে, আর ডেফিনেটলি স্টেবিলিটির কথাও কিন্তু সে ভাবছে। নিয়ার ফিউচার বা ফিউচারে থার্ড পার্টি ইস্যু সলভ করে তোমার মনের মানুষ কিন্তু তোমার কাছে ফিরছে। খুব সুন্দর এনার্জিকে অবশ্যই ক্লেম করো, থ্যাংক ইউ ইউনিভার্স বলে। আর অবশ্যই এনার্জিকে ক্লেম করার জন্য লাইক বা ফলো করো, বা এনার্জিকে এক্সচেঞ্জ করার জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে আমার এই পজিটিভ ভাইব্রেশন ইউনিভার্সের, লোকনাথ বাবার, তোমার বন্ধুরাও তো আমার কাছ থেকে পায়। থ্যাংক ইউ ইউনিভার্স।